হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক স্টোরি উইথ রিম্পা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো আগের কয়েকটা ব্লগে তো বলেইছিলেন যে আমরা দার্জিলিংয়ের ট্যুরটা কমপ্লিট করে নিয়ে এবার চলে এসেছিলাম হচ্ছে গ্যাংটকে। তো গ্যাংটকও মোটামুটি আমাদের কমপ্লিট ঘোরা। আজকে আমরা কিছু কিছু জায়গা আরও যে আছে সেগুলো দেখব, দেখে ঠেকে নিয়ে আমরা আজকে সোজা বেরিয়ে যাব হচ্ছে লাচুংয়ের দিকে। পথে যেতে যেতে কি করছি না করছি সমস্তটা শেয়ার করব। আর সব দিনের মতন আজকেও বৃষ্টিটা আমাদের সঙ্গী ছিল, তো বৃষ্টি মাথায় করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো সাথে থাকুন আর দেখতে থাকুন কি কি করছি, অবশ্যই শেয়ার করব। তো আজকে একদম যেহেতু দেখালাম যে সকাল সকালই আমরা বেরিয়ে পড়েছিলাম, তা রাস্তায় ব্রেকফাস্টটা আমরা মাঝখানে করে নিয়েছিলাম, মানে গাড়িতেই করেছিলাম, আর মাঝখানে দাঁড়াইনি, কারণ সিকিম থেকে লাচুং যাওয়ার রাস্তাটাও অনেকটাই, এবং রাস্তা খুব যে একটা ভালো তাও নয়। মোটামুটি প্রত্যেকেরই জানা আছে যে লাচেন এখন মোটামুটি, আমরা যখন গেছিলাম তখন লাচেন বন্ধ ছিল। তো লাচুং যাওয়ার পথে প্রচুর ওয়াটারফলস পেয়েছি আমরা, আর যেতে যেতে আকাশে মানে মেঘের খেলা দেখতে পাচ্ছিলাম। আর বৃষ্টি তো মানে কি বলবো, দার্জিলিং টু মানে গ্যাংটক, তারপর হচ্ছে লাচুং যাওয়ার পথেও আমাদের মানে বৃষ্টি আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়ে পড়েছিল। কিন্তু যেতে যেতে রাস্তার এই ভিউগুলো অসাধারণ ছিল, মানে বলে বোঝাতে পারবো না ভিউগুলো কতটা যে সুন্দর ছিল। তো যাই হোক, মোটামুটি যেটা বললাম যে আমরা এখন আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, যাচ্ছি হচ্ছে আমরা এখন সেভেন সিস্টার্স ফলসে। তো দেখাই কি কি করলাম না করলাম, তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন।
তো সেভেন সিস্টার ফলস ওয়াটারফলসটা দেখা আমাদের কমপ্লিট দেখালামই, মানে দারুণ, মানে ফলসটা ছিল। প্রচুর ভিডিওস ফটোস ক্লিক ঠিক করে নিয়ে এবার আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে চলেছি। তো আর যেতে যেতে আপনাদের সঙ্গে মানে যাওয়ার যে অপূর্ব ভিউগুলো সেগুলো শেয়ার করছি। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো সেভেন সিস্টার ফলস দেখার পরে অনেকটা রাস্তা প্রায় আমরা জার্নি করেছিলাম। করার পর যেহেতু বললাম যে সকালের ব্রেকফাস্টটা গাড়িতেই আমরা করে নিয়েছিলাম, খুব হালকা ফুলকা করেছিলাম। তো দুপুরে এখন লাঞ্চ করে নিয়ে আমরা আবার লাচুংয়ের পথে যাব আর কি। যেটা বললাম রাস্তাটা অনেকটা ছিল, তো এই যেখানে আমরা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম এই সামনের এই দৃশ্যটা ক্যামেরা বন্দি না করে আমি থাকতেই পারলাম না, এত সুন্দর, মানে মনে হচ্ছে যেন কেউ ছবি এঁকে দিয়েছে। তো যাই হোক, এখানে দেখিয়ে দিলাম যে আমরা সবাই এখানে খাওয়ার জন্য একটা করে কুপন পেয়েছিলাম, আর এখানে খাবার এখন খাবো। তা খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার দেখা হবে আর কথা হবে। হ্যালো দিদি, বুলু, বাই বাই।
খাওয়া দাওয়া শেষে আমরা এবার আমাদের নেক্সট গন্তব্যের দিকে আমরা রওনা হয়ে গেছি। আর দেখালামই যে খাওয়া দাওয়ার পরে ওখানটা একটুখানি আমরা দাঁড়িয়ে পড়েছিলাম, মানে অনেকগুলো গাড়ি আর কি দাঁড়িয়ে পড়েছিল, কারণ হচ্ছে গাড়ি যাওয়ার রাস্তা ছিল না। রাস্তা দেখালামই যে খুব একটা ভালো নয়, মানে খুবই খারাপ রাস্তা, যার জন্য খুব সাবধানতার সাথে মানে যে গাড়ি আসছে বা যাচ্ছে খুব সাবধানের সাথেই চালানো। আর তার মধ্যে আজকে সারা দিন বৃষ্টি হয়েছে, মানে কোনো রকম রোদের দেখা পাওয়াই যায়নি, যার জন্য একটু মানে সাবধানের সাথে এবং একটু থেমে থেমে গাড়িটা চালানো হচ্ছে। আর একটু ভুল হলেই সাইডে আর কি একদম খাদ, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার খুব সম্ভাবনা আছে, যার জন্য আর কি খুব সাবধানে আর কি। এই জায়গাটা পেরোতে পেরোতে আমার একটা কথাই মনে হচ্ছিল যে প্রকৃতি যেমন সুন্দর তেমনি প্রকৃতির যে কত ভয়ঙ্কর রূপ আছে সেটা এখানে এলে বোঝা যায় আর কি। এখানে শুধু না, মানে পাহাড় গেলেই আর কি বোঝা যায় পাহাড়ের যতটা বৈচিত্র্য, যতটা সুন্দর, ঠিক ততটাই আর কি অসাবধানতায় কত মানে ক্ষতি হয়ে যেতে পারে। যেমনটা বললাম আর কি, রাস্তায় যেতে যেতে এই চারিদিকটা দেখাই একবার, এই সাইডগুলোতে পুরো ধস নেমেছিল। মানে আমরা জাস্ট লাচুং আসার 2-3 দিন আগে শুনেছিলাম যে এখানে অ্যালাউ, মানে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার জন্য অ্যালাউ করছিল না আর কি। তো আবার রাস্তা খুলেছে বলে আমরা লাকিলি যেতে পাচ্ছি। আর এখানে সামনে একটা টানেল দেখা যাচ্ছে, তো টানেলের ভেতর দিয়ে এখন যাবো। আর টানেলটার নাম ছিল হচ্ছে থেং টানেল, নর্থ সিকিম মানে যাওয়ার রাস্তাতেই এটা পড়বে। তো চলুন দেখাই আর সাথে থাকুন। তো আমরা চলতে চলতে আবার এখানটা একটু দাঁড়িয়েছিলাম, এখানে চা খাওয়ার জন্য বা ওয়াশরুম কেউ যদি যেতে চায় তার জন্য দাঁড়ানো হয়েছিল। তার আরেকটা কারণ ছিল হচ্ছে, এটা ছিল হচ্ছে চেকপোস্ট লাচুং বা লাচেন যাওয়ার জন্য। যদি কেউ প্লাস্টিক বোতল ক্যারি করে তো এখানে ফেলে দিয়ে যেতে হবে। যদি যাওয়ার পথে পুলিশ ধরে বা চেকিং করে তাহলে 5,000 টাকা পর্যন্ত ফাইন হতে পারে। তো ওই জন্য লাচুং বা লাচেন যারাই যাবেন না কেন প্লাস্টিক বোতল ফেলে দিয়ে যাবেন, মানে যে বিসলেরির বোতল, যেগুলো লিমকার বোতল, ওই বোতলগুলোতে যদি জল ক্যারি করেন তাহলে ফাইন হতে পারে। নতুবা মানে বাচ্চাদের ফিডিং বোতল বা ফ্ল্যাক্সে জল নিয়ে গেলে কোনো রকম কোনো অসুবিধা নেই, কারণ সিকিম পুরোপুরি প্লাস্টিক বর্জিত। তো যাই হোক, আবার আমাদের জার্নিটা স্টার্ট করে দিয়েছি আমরা। আর কি করছি না করছি সমস্তটাই শেয়ার করছি, তো সাথে থাকুন আর দেখতে থাকুন। তো রাস্তা দিয়ে আস্তে আস্তে মানে আসার পথে একটা দিকে চলে গেছে হচ্ছে লাচেন, আর আমরা চলে এসেছি লাচুংয়ের দিকে। আগেই বললাম যে লাচেন বন্ধ আছে, মানে ছিল আর কি যখন আমরা আর কি গেছিলাম। তো আপাতত এখন আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে চলে এসেছি, এটা হচ্ছে অমিতাভ বচ্চন ফলস। তো ফলসের সামনে যাব আর দেখা যাক যা জলের তোর ফটো বা ভিডিও নিতে পারবো কি না আমি জানি না।
তো অমিতাভ বচ্চন ফলের সামনে ভিডিও যদিও বা দূর থেকে নিতে পেরেছি, কিন্তু ফটো মানে তোলা যায়নি, এত জলের স্রোত ছিল যে ফটো তোলাই যাচ্ছিলো, মানে পুরো ভিজে গেছিলাম। তার মধ্যে তো বললামই যে বৃষ্টি একদম নিত্য সঙ্গী ছিল। আর ওই যে গেটটা দেখালাম যে লেখা আছে লাচুং, ওখানে আরেকবার করে চেকিং হচ্ছিল যে যদি প্লাস্টিকের বোতল বা অন্য কিছু কেউ ক্যারি করে সেটার জন্য ওইখানে আবার আরেকবার মানে চেকিং হচ্ছিল, যেটা বললাম যে বোতল ফোতল থাকলে 5,000 টাকা মতন ফাইন হবে। তো ফাইনালি আমরা লাচুংয়ে পৌঁছে গেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।